ফ্রেন্ডস আর সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার। এখন বাজে কটা গেল? এখন বাজে 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কী করলে সবটাই শেয়ার করবো। আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলছে, তার কারণ মর্নিং টু নাইট রুটিন, মানে আমি কী করি সকাল থেকে রাত পর্যন্ত সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টেই তো নিয়ে চলে এসেছি চা আর তার সাথে বিস্কুট। মানে সকালের শুরুটাই কিন্তু আবার হয় চা আর বিস্কুট দিয়ে। আর এই দেখো, এটা হলো নতুন কাপে চা খাওয়া। তোমরা হয়তো দেখে ভাবো সকালের বিছানা এখন তোলা হয়, একদমই না গো। এটা আমার মা সকালবেলা উঠে যায়, মানে ভোরবেলা 5:30টায় ওঠে। তো তারপরে ঘর ঠর সবই গুছিয়ে রাখে। যেহেতু আমি এক সাইডে শুয়ে থাকি, তাই খাটটা ঝাড় দিতে পারি না, কী করবে বলো। আর এবার রইলো ঘরের কথা। ঘর তো ঝাড় দিয়ে ভালো করে ঘর মোছাও হয়ে যায়, কিন্তু তারপরেও যেহেতু আমি খাটটা ঝাড় দিতে, ঘরটা তো ঝাড় দিতেই হবে না, যেহেতু ধুলোটা পড়ে। তো সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো এই কাজটা কিন্তু আমার থাকেই, ব্রাশ ট্রাশ করে এসে খাট আর ঘর ঝাড় দেওয়া। তো ঘর ঝাড় দিতে গিয়ে দেখো এখানে কি উদ্ধার করলাম। মানে ইঁদুর বা কিছু একটাতে এত মাটি তুলেছে যে এখানটা পুরো কাঠের গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, যেহেতু দরজার পাশে। তো সেটা ভালো করে ঝাড় দিলাম। হয়তো সকালবেলা মা ওই দিকটা দেখেনি বা খেয়াল করেনি, নাহলে মা এটা করে থাকে। আর এটা আমি মানে কয়েকদিন ধরেই দেখছি এটা এরকম হচ্ছে। ওখানে কিছু একটা দিতে হবে, না হলে না। বা কী দেওয়া যায় তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে প্লিজ জানিও। তারপর আর কি স্নান ট্রেন করে বেরিয়ে পড়েছিলাম। তারপর একটু আখের রস খেয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখতে গাড়ির স্পিডটাও এখানে উঠছে 20-30 এরকমই চলে আমার, ঠিক আছে? এরকমই চলে, আমি বেশি জোরে মোড় ঘোরাই না, দেখছো না? 10-11তে মোড় ঘোরাই আমি। এই যেমন এখানে দেখলে তো 9 মোড় ঘোরালাম। আমি আসতেই গাড়ি চালাই, এরকমই আসতে গাড়ি চালাই আমি। হরেন দিয়ে মোড় ঘুরে। তো ব্লগের মাঝখানে তোমাদের আমাদের এই দুজনের খুনসুটি দেখতে ভালো লাগে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো তবে বাড়িতে এসে দেখতে পাচ্ছ মুখের অবস্থা পুরো ট্যান পড়ে গেছে, ট্যান আর কি বলবো। তো ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আসলাম। তারপরে দেখো এখন একটু মনে হচ্ছে ফ্রেশ লাগছে। ভাই দেখো, ভাই দেখাচ্ছে এখানে 11 টাকা আছে। এই কৌটা এখন এইটাই করে জম নয়। আর এই সানগ্লাসটা আমার পুরো ইয়ে হয়ে গেছে, যা গরম বাইরে বিভৎস, জানিস? তুই কি জানিস বাইরে বিভৎস গরম? তো দুপুরবেলা গোপুসোনাকে খেতে দিয়ে আমি এখন ওকে শুয়ে দিয়েছি, শুয়ে ঠুয়ে দিয়ে। আর এদিকে দেখো আর একজন কে বসে আছে, দেখে কি চিনতে পারছো? এই দেখো হনুমান, জানো তো? হনুমান হলো এ। তো বাবা তো ভেবেছিল যে আমি এসে খাবো, কিন্তু আমি যেহেতু খেয়েই এসেছি তাই বাবাকে বললাম তুমি খেয়ে নাও। তো বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি এই বোতলটা নিয়ে যাচ্ছি, যেহেতু ফাঁকা তাই জন্য ভরতে হবে। আর এখন ঘড়ি কাটায় কটা বাজে বলো তো? পুরো 5টা 10। তো অনেকক্ষণ পরে কিন্তু আবারও চলে এসেছি আমি তোমাদের সামনে। তো তোমরা কি ভাবলে এতক্ষণ কি ঘুমাচ্ছিলাম আমি? না না, আমি আবার ঘুমাবো দুপুরবেলা? না না, খুব কমই আমি দুপুরবেলা ঘুমাই। তো এইদিকে এখন উঠে গেছি, উঠে এই দেখো গোপুসোনাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। শশা ছিল তাই শশা কেটে দিয়েছি, যেহেতু এত গরম পড়েছে। আর এখন এই গরমের সময় তো শশাটা খাওয়া খুব ভালো না, তাই শশাই দিয়েছি। আর ঘর খাট সব কিন্তু ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি বিকালবেলা, যেহেতু আজকে বিকালবেলা আমার আছে পড়ানোর টিউশনি। তো এইদিকে চা আর তার সাথে গুড ডে বিস্কুট আমি নিয়ে নিয়েছি 4টে। আর চা কিন্তু অল্পই নিয়েছি। আর আজকে বাবা নিয়েছিল দুপুরবেলা আলু, ঝিঙে, পটল, আদা, রসুন এইসবই। আর বাবার ওটা কাজের হাতুড়ি। তো এইগুলো কোনো কিছু গোছানো হয়নি, পরে গোছাবো দেখি ভাবছি। আর এদিকে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, মানে আমি পড়ানোর মাঝখানে আর কি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখছো তো আমার স্টুডেন্টরা কিন্তু পড়ছে। ওরা কিন্তু জানেও না যে আমি এখানে ক্যামেরা অন করেছি। যাই হোক, তোমরা মানে যেহেতু না জানিয়ে করেছি তো মুখটা না দেখানোই উচিত, তাই জন্য আর মুখটা দেখালাম না। আর ওরা 2 বোন কিন্তু, কি ভাবছো দেখে জমজ? সারাটা দিন তো তুমি তোমাদের সামনে আসতেও পারিনি আর আসিও নি। উফ, যখন আমি ভিডিও স্টার্ট করতে এই সামনের দোকানে ঘ্যারঘ্যারানি আওয়াজটা কিন্তু থাকবে। তো আজকে মর্নিং টু নাইট এখনো হয়নি, তো মর্নিং থেকে আমার ভিডিওটা দেখতে কেমন লাগছে। আমি এখন একটু রেডি হব। যা, আমার ফ্ল্যাশটা অন হয়ে গেছে। একটু রেডি হব, মানে রেডি বলতে এই গেঞ্জিটাই পরা থাকবে, বাট একটু মানে ক্রিম মাখবো একটু, কারণ একটু বেরাবো আমি। এখন কোথায় যাবো দাঁড়াও, দেখতে পাবে। তার আগে এইদিকে দেখো আমি খাবো এখন ম্যাগি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এখন খাবো আমি ম্যাগি। এই দেখো ইয়াম্মি আমি ম্যাগি ট্যাগি খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আমার বান্ধবীর বাড়ি। এই বান্ধবীটাকে তো তোমরা চেনোই, ওর কিন্তু ইউটিউবে একটা চ্যানেলও আছে। তো আমি ছিলাম ওর বাড়িতে, আমি আর আমরা 3 বান্ধবী। দেখো ওর পেছনটা দেখাচ্ছে, মানে ভেবো না যে ওর পেছনটা দেখাতে চায়, তা না। অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না,
ও তাই ও আসতে চায় না, তো সেটা প্রবলেম থাকতেই পারে না, তাই জন্যই ওকে আমি নিইনি। কিন্তু আমরা তিনজন কিন্তু অনেক ছোটোবেলার বান্ধবী, তো তিনজনে বেশ হাত ধরে পার হতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। ফুচকা খেতে খেতে গল্প করতে করতে ভুলেই গেছিলাম ক্লিপ নিতে, লাস্টে এইটুখানি ক্লিপই নেওয়া হয়েছে। তো আর কি, তারপর বাড়ি ঠাড়ি চলে আসলাম, আর এখন বাজে ঘড়ির কাটে প্রায় 9:30টার কাছাকাছি। এখন আমি ঘরটা ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, খাট ঝাড় দেবো। আর এই ঘর খাট ঝাড় দিতে দিতেই দেখছি পুরো হাওয়া, মানে ঝড় উঠেছে। আমি তো অবাক পুরো। আমরা যখন ফুচকা খেতে গেছিলাম তখনই ঝিলিক মারছিল, কিন্তু বুঝতে পারিনি যে সত্যিকারেরই এরকম ঝড় বৃষ্টি হবে, কারণ এই কটা দিন ধরে যা ভ্যাপসামনে গরম দিয়েছে, তো সেখানে একটু ঝড় আর বৃষ্টি পেয়ে তো আমরা পুরো মানে ওই কী বলবো, আকাশে মেঘের দিকে তাকিয়ে থাকা, মানে কখন বৃষ্টি আসবে সেরকম একটা কিছু একটা প্রবাদ হবে হয়তো। যাই হোক, তো আমি এখানে আলুর তরকারি করছিলাম, করতে করতে এত জোরে ঝড় হয়েছে, তাই আমি চলে গেলাম দৌড়ে ছাদে ঝড় উপভোগ করতে। তো ছাদে তো ঝড় উপভোগ করতে যেতে কিন্তু খুব ভালো লাগে। তো গিয়ে দেখতে পাচ্ছ তো একদম পুরো হু হু করে ঝড় হচ্ছে। তো এইদিকে তো গাছপালা পুরো নড়ছে, আর ঝড়ের সাথে সাথেই কিন্তু এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। দেখে বুঝতে পারছো পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, আর ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, মানে ধুলো উঠছে। এটা খিচুড়ি ধোঁয়া না, এটা ধুলোর ধোঁয়া। রাস্তা এত ধুলো তো হবেই না, বিগত প্রায় ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি হয় না। তো সেখানে এই দেখো কি অবস্থা। তো আমরা তো প্রচণ্ড খুশি, আমি ভাই বাড়ির সবাই মিলে প্রচণ্ড হু হু করছিলাম যে বাবা একটুখানি বৃষ্টি এসছে এই গরমে। কারণ আমাদের বাড়িতে তো আর এসি নেই যে আমরা এসির তলায় বসে থাকবো। একদিকে কিন্তু ভালো এসিটা না থাকা, তোমরা কে কে আমার সাথে একমত জানি অনেকে হয়তো বলবে বাবা এখন এসি নেই বলে তাই বলছো, যখন এসি হবে তখন বলবে তাই ভালো। হ্যাঁ অবভিয়াসলি ভালোটাকে তো ভালো বলবোই না, হলে তো তখন বলবো ভালো। তো এইটা দেখো উঠোনে আমাদের যে আম গাছটা আছে, এই আম গাছটা এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। আর আম গাছটা দেখতে পাচ্ছ তো পুরো পাতা নড়ছে কিরকম, আমি ভালো হয়তো আম পড়বে কয়েকটা, একটাও আম পড়েনি, যেহেতু এখন আমটা আর কি পাকেনি, তো তাই জন্য। আর তো কটা দিন পরে আম পাকবে, মানে জ্যৈষ্ঠ মাসে সবাইরা, মানে সবাই বলতে জামাইরা তো আম নিয়ে হাতে করে যাবে জামাই ষষ্ঠী খেতে, তো তখনই আম পাকবে, তখন যখন ঝড় হবে তখন কিন্তু আম পড়বে। আর আমরা প্রত্যেকটা বছর এরকম ঝড়ের সময় উঠোনে গিয়ে দাঁড়িয়ে থাকি, সেটা একটু আলাদাই অনুভূতি। তো গোপসোনাকে এখানে খাটে শুয়ে দিয়েছি, আমি কিন্তু আমার গোপসোনাকে খাটিয়ে শোয়াই। তোমরা হয়তো অনেকে মানে কমেন্ট করতে পারো, কিন্তু দেখো প্লিজ বাজে কমেন্ট করো না, যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করো, না হলে এই জায়গাটা স্কিপ করে যেতে পারো তোমরা। তো আমি কিন্তু মানে তাওয়াল আছে, সেই তাওয়াল পেতে তারপরে আমার গোপসোনাকে শুতে দিই। সেটা হলো যার যার নিজের মানে ভালো লাগা, তো আমার এটা ভালো লাগে তাই। তো রাত্রিবেলা রুটি আর তরকারি খেয়ে নিলাম। আর এটা যেহেতু আমার মর্নিং টু নাইট ভিডিও চলছে, তো একদম রাত্রিবেলা আমি কি মাখি দেখো, একটা নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা কিন্তু খুব ভালো, পার্সোনালি আমার খুব ভালো লাগে, কারণ আমার স্কিনের জন্য এটা সুইটেবল, যেহেতু আমার অয়েলি স্কিন, তো ওই জন্য। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এটা মাখতে যেও না, হয়তো ভালো হবে না, বাট যারা অয়েলি স্কিন আমি বলবো এটা মেখে দেখতে পারো, ইউজ করে খুব ভালো। এটা ওই 350 এরকম প্রাইসের আছে। তো এখন তো রাত হয়ে গেছে, আমি এখন জানলা ঠাল্লা সব দিয়ে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে বা সানডে সাসপেন্স, আমি কিন্তু রাত্রেবেলা সানডে সাসপেন্স শুনি, তোমরা কারা কারা শোনো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার বেশ সানডে সাসপেন্স শুনতে শুনতে ঘুমাতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এইটুখানি, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগলো আমার মর্নিং টু নাইটের একটা বিজি অ্যান্ড ভালো শিডিউল, কেমন লাগলো?